আপনার কাজ ফতোয়া দেওয়া, আমার কাজ ফতোয়া শোনা, আমার কাজ ফতোয়া দেওয়া, আপনার কাজ ফতোয়া শোনা। আপনার কথা আমার মানতে হবে, কথা কিন্তু এমন না। আপনি ফতোয়া দেন, বিচার হবে, গবেষণা হবে, যাচাই বাছাই হবে। না হই আপনি 80 বছর আগের একটা মাজার পাগলা নাম দিছে দিকে ভেঙে গেছে। কি নাম দিছে দিকে? পাগলা নাম দিছে দিকে ভেঙে গেছে। তো ওই আমলে তো আপনি ছিলেন না। এই লোকটার আমলের সমসাময়িক যদি কেউ না থাকে, আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন। কারণটা কি? কারণটা কি? আপনি কি জানেন তার হাকিকত কি? আপনি কি বুঝেন তার হাকিকত কি? এই জন্য যেই কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলির দরবার এটা নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। এখানে অনেক শ্রেণীর লোক আসবে, আপনার দৃষ্টিতে মনে হবে কেউ পাগল, তার চেহারা যেন কেমন ফ্যাকাশে, তার চুলগুলো কেমন জানে এলোমেলো, তার গায়ের মধ্যে কেমন যেন ড্রেস পরা। কিন্তু হাদিসের ভাষায় যদি আমি একটু লক্ষ্য করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যতটা প্রকৃতি বলেছি, যতটা আকৃতি বলেছি, এই আকৃতির মানুষগুলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দেশে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা কুতুব হবে তাদের লক্ষণগুলো এমনই হবে। সুবহানাল্লাহ। এজন্য কার ভিতরে কি আছে আপনি বাহ্যিক রূপ দেখে বোঝা এবং মন্তব্য করার সুযোগ জানেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনারা আদব রাখবেন। জায়গা হচ্ছে না, আমিও বুঝতেছি। আপনাদের যে রোদ্রে কষ্ট হচ্ছে সেটাও আমি, গরমে যে কষ্ট হচ্ছে এই গরমটা কিন্তু আমি অনুভব করতেছি, কিন্তু তারই মাঝে যে আরেকটা প্রশান্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো বৃষ্টি। এই বৃষ্টি আসার কারণে আকাশটা কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে কিন্তু ওয়েদারটা হয়ে গেছে, তাই না? তো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। খুব পোড়ালেও আল্লাহ তুমি আমাদের রব, ভিজালো তুমি আমাদের রব। যখনই যেই কষ্টে রাখো না কেন, শুধু আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দিও। বুঝাতে পেরেছি? আজকে দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ, এই চট্টগ্রামের বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে থাকা মানুষগুলি আজ এমন একটা জায়গায় আমরা এসেছি, ইমামে আহলুস সুন্নাত মুর্শিদুল আল করিম পীর কামিল শেখুল ইসলাম ওয়াল মুহাদ্দিসিন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ওনার খাস তাওয়াজ্জু জিয়ারত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে বলুন আমিন। তারই উত্তরসূরি জানশীন ইমামে আহলে সুন্নাত বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি, চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বয়ান হাশিমি মুদাজ্জিল্লাহ আলী, এবং যিনি এই মুহূর্তে মদিনাতে আছেন, আরজ গুজার পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, আঞ্জুমানে মুহিব্বিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যার মহব্বতের উপরে সিক্ত হয়ে আমি আজকের এই দাওয়াতটুকুন, আজকের এই দরবারে খেদমতটুকুন করার সুযোগ আমি পেয়েছি। আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান ইসাবুরি মুদাজ্জিল্লাহ আলী, ওনার জন্য দোয়া করবেন। তিনি আমাদের সুন্নিয়তের সম্পদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজত করে বলুন আমিন। আজকে আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মুহতারাম আলোচক নেসারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা এনামুল হক শিকদার সাহেব এবং গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত শাইখুল হাদিস মুহতারাম আলোচক হযরতুল হাজ আল্লামা ইব্রাহিম হানাফি সাহেব, এবং সদ্য আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন আলোচনা করে পীরে তরিকত আল্লামা বাকি বিল্লাহ আজহারি সাহেব এবং হযরতুল হাজ মাওলানা সৈয়দ মুজাম্মিল হক কাদরী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন,
শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। রাসূল পাকের উম্মত হতে পেরেছি আমরা সকলে, আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 দিন ব্যাপী মাহফিলের 11তম দিন। আগামীকাল সারা রাত্র ব্যাপী মাহফিল হবে, আখিরি মোনাজাত হবে, তাই নয় কি? আচ্ছা, তো আজকে আমি জানি, আমি অনেক সময় এই প্রোগ্রামটা যখন রাতে চলে, শুরুতে চলে, আমি লাইভে দেখেছি, অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মাহফিলটি আলহামদুলিল্লাহ। এই 10 দিনের মধ্যেই সকল উলামায়ে কেরাম আমার নবীর শুভ আগমনের উপরে আলোচনা করেছেন, ঠিক না? আচ্ছা, নবীর আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করি, শেষ করার সুযোগ আছে? আমাদের দেশের কিছু মানুষ আছে যারা ওয়াজে আসলেই নবী পাকের শান মান আলোচনা করতে তারা বেশি পছন্দ করে না। এরকম অনেক লোক আছে না? দেখবেন অন্যান্য আলোচনা করা খুব ইন্টারেস্ট পায়, আর নবী পাকের আলোচনা করা, আহলে বায়াতের আলোচনা করা, পাকে পাঞ্জাতের আলোচনা করা, এগুলো শুনলে যেন তাদের অন্তর আগুন ধরে যায়। কথা কোন ঠিক কিনা? এগুলো বলতে শুনলে যেন তাদের হৃদয়ের চেহারাটা যেন কালো হয়ে যায়। কিন্তু আমরা যত নবীর শান আলোচনা করি ততই আমাদের কাছে মধুর লাগে, কারণ আমার নবী সবসে আউলা ওয়া আলা, ঠিক কিনা বলেন? জিসকা কোই শানি নেহি वो নবী हमारा है। আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই। নবীর মতো কি নবী আছে? তো সেই নবীর শুভ আগমনের চাঁদ। আমার দেশের কিছু লোক আছে, নবী পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন 12ই রবিউল আউয়াল, এটা নিয়েও তারা সন্দেহ করে, এটা তারা মানতে চায় না। তালুক দেশে এটা তারা মানতে চায় না, কয় কি 10 তারিখ 9 তারিখ অনেক দিনের সন্দেহ পোষণ করে। এই জন্য আল্লাহ পাক নবী পাকের প্রতি আমাদের বাংলাদেশের মানুষকে মানে এত মহব্বত দিয়ে দিয়েছেন যে এখন শুধু 12 তারিখ না, পুরো মাস নবীর শুভ আগমন আলোচনা চলে। এখন তোমরা বলবা কি? এবং এটা চলতে 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 নবী পাকের আগমনের মাহফিল, জশ্নে জুলুসের প্রোগ্রাম, এগুলো আনন্দ র্যালি চলতে চলতে শেষ পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের 126টি কান্ট্রির উপরে জশ্নে জুলুস পালিত হয়। তো তারা যে যারা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন, তারাও কিন্তু এখন এই দিনটাকে স্মরণ করা শুরু করছে, যেটা আগে ছিল না। এখন দেখলাম 12ই রবিউল আউয়াল অনেকেই, আমরা যখন মিলাদুন নবীর মাহফিল করি, ওরা তখন সিরাতুন নবীর মাহফিল করে। যে কোনো ভাবে হোক সিরাতুন নবী মাহফিল, কিন্তু এই দিনটাকে তারা উদযাপন করে। আমরা তাতে খুশি, আমরা তাতে খুশি। হয়তো আমরা রোদ্রে পড়ে রাস্তায় রাজপথে থাকি, তারা হয়তো রাতের বেলা ছায়ার মধ্যে নবীকে স্মরণ করে। আমরা খুশি, যে কোনো ভাবে তারাও পালন করছে। এটাই হলো সুন্নিয়তের বিজয়। কথা বলুন ঠিক কিনা? আপনারা যুবক যারা আছেন, ছাত্র সমাজ যারা আছেন, আমি গত পরশুদিন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে জশ্নে জুলুসের র্যালি বের হয়েছে। আবার আজকে পত্রিকায় পেয়েছি, আজকে অনলাইন মাধ্যমে জানতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিতে নবীজির নামে গরু কোরবানি দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠিত হবে। মারহাবা বলবেন না? তাহলে আপনি একটু দেখেন তো দেখি, নবী পাককে স্মরণ করে কোরবানি গরু জবাই করে
তারা কি করবে? তারা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করবে। তা এটা কিন্তু যেভাবে নেন না কেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। আমরা এটাই চাই। দরবারে হাশিমে আলিয়া শরীফ এটা শুধুমাত্র যে কি দরবার, বিষয়টা এরকম না। গতানুগতিক অনেক দরবার আছে, কিন্তু এই দরবারটা একটা ইলমি দরবার। এই দরবারটি একটি বেলায়েতের দরবার। এই দরবারটি এমন একটি দরবার আলেম বানানোর কারখানা। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র তাই না, ওনার সিরত সুরত, ওনার আদব আখলাক, ওনার চলার গতি আর নম্রতা, শিষ্টাচার আর বদান্যতা এতই চমৎকার ছিল, তিনি ছোটকে যেমন স্নেহ করতেন, বড়কে সম্মান করতেন। সেই জন্যই তিনি ইমামে আহলে সুন্নাত হয়েছেন। ইমামে আহলে সুন্নাত কিন্তু এমনি হওয়া যায় না। সমাদ দিতে হলে, সকল মানুষের প্রিয় ভাজন হলে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দরবারে আপনি আমি যত আদব রাখতে পারবো, ততই আমাদের বাহ্যিক এবং রূহানি উন্নতি সাধন হবে। কারণ আল্লাহর ওয়ালিরা এই দেশে এসেছিলেন বলেই ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো ইদানিং জশ্নে জুলুস আসলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ আসলে যেমন করে অ্যালার্জি হয় মানুষের, আবার আল্লাহর ওলিদের রওজাতে জিয়ারত করতে আসলেও অনেকে ফতোয়াবাজি করে। ওরা আল্লাহর ওলির দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া, শরীয়ত বহির্ভূত একটা সুতা দিয়া, সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে, এটা ইবনে আব্দুল ওয়াহাব নজদির চরিত্র। এটা ওই পূর্বের ইতিহাস। যারা অনেকে এখন হজ করতে যান, তারা সাহাবায়ে কেরামের মাজার খুঁজে পান না। আরে বাবা, এই মাজার তো ছিল 1925 সালের পূর্বের ইতিহাসটা ভালো করে পড়ে নিবেন। মাজারগুলো ছিল, এই মাজারগুলো তারা ভেঙেছে। এই তাদের উত্তরসূরিরাই এই বাংলার জমিনে আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাই। এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন। আমি মনে করি শুধু দেখলে চলবে না, কাজের বাস্তবায়ন লাগবে। প্রকাশ্যে যারা মাজার ভাঙতেছে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই, সরাসরি গ্রেফতার করতে হবে। এটা রাতের অন্ধকারে দুর্বৃত্তকারীদের আক্রমণ নয়, এটা প্রকাশ্য জেনে শুনে একটা গোষ্ঠী রাজনৈতিক চক্রান্ত বলি, ধর্মের চক্রান্ত বলি, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ বলি, তারা বিভিন্ন ভাবে সুন্নিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, ওরা চাচ্ছে আমরা যেন তাদের সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি। তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমার চিন্তা ভাবনা করবে। এই জন্য আমরা এত বোকা নয়। আল্লাহর ওলির মাজার তুমি যেগুলো ভেঙেছো, আরে এমন এক সময় আসবে, অতি শীঘ্রই আসতেছে, যে এই মাজারগুলো তোমরা ইটের মাজারগুলো ভাঙছো, এই আল্লাহর ওলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো। আরে কোটি কোটি আশিকদের অন্তরে ওলি আল্লাহর মুহাম্মদের প্রেমের মাজার বিদ্যমান। সেই মাজার ভাঙতে পারবা না। ওলি আল্লাহর মুহাম্মদ যেহেতু আমাদের ভিতরে আছে, এই মাজার দেখবা মনে মুক্তা দিয়ে হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেছে সেটার কল্পনা করতে পারবেন না। এই জন্য শুরুতে যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছি, আমি ওয়াজ করতে আসি নাই, আমি আসছি দোয়া নেওয়ার জন্য, সহবত থেকে নেওয়ার জন্য, যদি দয়া হয়। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মুমিন হওয়া যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জানের চাইতে ভালো না বাসি, মুখে মুখে নবী নবী বলি, অন্তরে যদি দ্বিচারিতা থাকে, তাহলে আপনি মুনাফিক। এই মুনাফিকদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। ঠিক কি না বলেন? তো আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন, একটু সাবধান থাকবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আশিকরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, যে কেউ হুমকি দিল আমরা পালায়ে যাবো কিংবা মাঠ ছেড়ে দিব।
আমরা নম্র ভদ্র ভাষায় চলি, আমরা সরলভাবে চলি। এই জন্য মনে করো না যে আমরা বিচ্ছিন্ন কেউ। এই দেশটা আমাদের সবার। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করি, অতীতের যা কিছু আছে সব কিছু ডিলিট করে আমরা নবীর মহব্বতের পতাকা হাতে নিয়ে আমরা সামনে বাড়বো, প্রয়োজনে মরবো, লড়বো, এরপর আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি যে খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয়। আমি একদম টু দা পয়েন্টে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। এখন সম্প্রতি যেহেতু ঘটনা ঘটতেছে, আমি আপনাদেরকে যা স্মরণ করালাম যে আমাদের কিভাবে চলতে হবে। আমরা নবীজিকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল শুধুমাত্র আমরা একদিন 12 দিন এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত নবীর আগমনে খুশি। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর দুশমন তারা দলিল খুঁজে। নবীর শুভ আগমনে খুশি হতে গেলে দলিলের প্রয়োজন নাই, আমি মনে করি মহব্বতের প্রয়োজন। টিকটক মৌলবীরা মাইকটা ধরে বলে, মাইকটা ধরে বলে রাসূলের রওজা মুবারকে যাওয়া লাগবে না। আমরা বলি তোমার নবীর মহব্বত পাওয়া লাগবে না, তোমার জান্নাতে আর যাওয়া লাগবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহকে, যখন স্বপ্নে দেখার পরে তিনি কি আর থাকতে পারে? তখন তিনি সোজা চলে আসছে আমার নবী পাকের রওজা মুবারকের কাছাকাছি। ছোট বাচ্চাদের অন্তরে হিল্লোল এসে গেছে। এবং শুধু তাই নয়, নারী পুরুষ বৃদ্ধা আবাল বনিতা সবার অন্তরে একটাই কথা, ওই সেই আশিকে রাসূল নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, শরীয়তের পর্দা হওয়ার পরে সেই লোকটা মদিনা ছেড়ে দিয়েছিল, সেই লোকটা এখন এসেছে। আর যেই লোকটা এসেছে এই লোকটা হলো আমার নবীর মনোনীত মুয়াজ্জিন ছিল। এই মুয়াজ্জিন কি লবিং কইরা পাইছে না মহব্বতে পাইছে? সিদ্দিকে আকবর নবীর পাশে যে শুইছে, এটা কি লবিং করে শুইছে নাকি মহব্বতে? তাহলে বোঝা গেল মহব্বত থাকলে এই চট্টগ্রাম শুইও রাসূলকে দেখা যায়। দেখা যায় কি যায় না? টাকা হলে না মদিনা যাইতেন, বিমান ভাড়া লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, এরপরে সেখানে যেতে হবে। এখন টাকা নাই, পয়সা নাই, পরে আছেন বাংলায়, এখন কি করবেন? এটা হলো সেটা যে কিছুই নাই তোমার, শুধুমাত্র উযুটা করো না, 5 ওয়াক্ত নামাজটা পড়ো না, রাতের বেলা একটু ডান কাতে শোও না, বসে বসে একটু দুরূদ শরীফ পড়ো, শুয়ে পড়বেন না, দুরূদ শরীফ বসে পড়বেন। হ্যাঁ, এরপরে বসে বসে দুরূদ শরীফ পড়ো না, ডান কাতে শুয়ে যাও না, দরুদের একটা মালা গলায় লাগাও না। দেখবা একদিন, 2 দিন, 40 দিন, এই 40 দিনের ভিতরে রাসূল তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। আরে এই দুনিয়ায় বিভিন্ন রাজনীতি যে করেন, যে রাজনীতি করেন সেই দলের যখন ছাত্র থেকে শুরু করে উপর পর্যন্ত যত পদ বন্টন হয়, দেখে তার পিছনে লোক কেমন আছে, দেখে তার টাকা পয়সা কেমন আছে, দেখে তার ক্ষমতাটা কেমন আছে। কিন্তু রাসূলের কাছে তো এরকম নাই। রাসূল বলেন টাকা পয়সা না, যেহেতু তার মহব্বতের দরকার, হোক সে গরিব কিন্তু আমার মহব্বত আছে, এখানে আর লবিং লাগে না, রাসূল সরাসরি দিদার দিয়ে। বড় করে বলেন আল্লাহু আকবার। ইনমিনি টাইমে সবাই আসলেন তাকে দেখার জন্য। এই বেলালটা কোন বেলাল না? এই বেলাল তো সেই বেলাল যিনি আজান দিলে আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগবে। কোথায় ধাক্কা লাগতো? শুধুমাত্র তাই নয়, তিনি যখন এসেছেন, আসার পরে ফাজাআলা ইয়াবকি ওয়া ইউমাররিগু ওয়াজহাহু আলা কবরিহি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেন, আয়েশা নবী রওজা মুবারকে আসতেন, আয়েশা কপালটা লাগাইয়া গসায়া কান্না শুরু করতেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখছেন, কোন সাহাবী ফতোয়াবাজি করে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা মহব্বত বুঝে না, ইবাদত বুঝে না। কথা বলেন ঠিক কিনা বলেন? লাগাও দেখি বেলালের ফতোয়াটা দেখি, তোমার কোথায় কি আছে। মহব্বত বুঝতে হবে, ইবাদত বুঝতে হবে, জিয়ারত বুঝতে হবে, শুধুমাত্র ফতোয়াবাজি করবেন না। আপনি বলতেছেন যে আমি আমার পীরের কাছে যাইয়া মাথাটা নুয়াইছি আর সিজদা মারছি, অথচ হাদিস শরীফের মধ্যে আছে কদম খুশি করা সুন্নাতে রাসূল। আপনি আশিক থেকে ব্যাখ্যা দিবেন, কথা বলেন ঠিক, উড়াইয়া ফেলে দিবেন না। একটা
একটার বিরুদ্ধে করতে যাইয়া 10টা বিপদ দায়িত্ব আইনেন না। আমরা জানি ভালো করে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এটা আমরা জানি। কিন্তু এই যে কদম বসির যে রসম, কদম বসির যে বর্ণনা, রাসূল পাক যে বলেছেন যে হাতে এবং পায়ে চুমা দেওয়া জায়েজ আছে, পীর মুর্শিদ মা বাপ উস্তাদকে এইভাবে সম্মান করে চুমা দেওয়া জায়েজ আছে। তাই এই হাদিসটা কি, এটা কি জয়ীফ হাদিস নাকি মুতাওয়াতির? এই হাদিসটা তো আপনার মশহুর, এই হাদিসটা তো অ্যাকসেপ্টেবল হাদিস। তো আপনি যদি এই কদম বসির বিরোধিতা করেন, হ্যাঁ, তাহলে কি আপনার ঈমান থাকে? আর ঈমান থাকে তাইলে এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলেছিলাম যে কোন সরকার আমলে যদি লাল বিল্ডিং থাকে, সরকার পাল্টাই গেলে আপনার মন চাইছে এটা সবুজ করেন, আমার আপত্তি নেই। কোন সরকার আমলে যদি একটা ছবি চালানো থাকে, আপনার আমলে সেই ফালাই আরেকটা লাগান, আমার কোনো আপত্তি নাই। যদি একটা নাম চেঞ্জ করে আরেকটা নাম লাগান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মের কোনো বিষয় যদি পরিবর্তন করতে চান, শুধুমাত্র দুই একজনের কথা পরিবর্তন করতে পারবেন না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহৎ একটা গোষ্ঠী আছে, এদের সাথে পরামর্শ করে আপনাকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাতে পারছি? এই জন্য অনর্থক উড়ন্ত ফতোয়া দিবেন না, যেহেতু এগুলো এলেমানা বিষয়, দলিলের বিষয়, ভাবের বিষয়, মনের বিষয়। বসুন, কথা বলুন, আমরা এটা আপনাদেরকে সহযোগিতা করব। মাজার ভাঙচুর নয়, মাজারকে সুরক্ষা করুন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। লাগাতার যেভাবে আগুন দেওয়া শুরু করছেন, ভালোই তো শিখছেন। মনে করছেন আব্দুল হক মুজদির চরিত্রটা বাংলাদেশে কায়েম করবেন। এটা সৌদি আরব আর বাংলাদেশ এক জিনিস না। ওই দেশের ইসলামী ভাবধারা যদি রিয়েল হতো, তাহলে ওই পরাশক্তির কাছে তারা মাথা নোয়াই দিত না, তারা প্রতিবাদ করত। এদের ওই দেশের মেকানিজম বাংলাদেশের মেকানিজম এক জিনিস না। আপনি হুজুর, আমিও হুজুর, আপনার কাছে ফতোয়া দেওয়া, আমার কাছে ফতোয়া শোনা, আমার কাছে ফতোয়া দেওয়া, আপনার কাছে ফতোয়া শোনা, আপনার কথা আমার মানতে হবে, কথা কিন্তু এমন না। আপনি ফতোয়া দেন, বিচার হবে, গবেষণা হবে, যাচাই বাছাই হবে। না হই আপনি 80 বছর আগের একটা মাজার পাগলা নাম দিছি দিকে ভেঙে গেছে। কি নাম দিছি দিকে? পাগলা নাম দিছি দিকে ভেঙে গেছে। তো ওই আমলে তো আপনি ছিলেন না। এই লোকটার আমলের সমসাময়িক যদি কেউ না থাকে, আপনি এই কলির যুগে আইসা এই ওলির বিরোধিতা করতেছেন, কারণটা কি? আপনি কি জানেন তার হাকিকত কি? আপনি কি বুঝেন তার হাকিকত কি? এই জন্য যেই কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন, কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, ওলিয়া আউলিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত দাঙ্গা সৃষ্টি করবেন না, করলে অসুবিধা আছে। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, শুধুমাত্র তাই নয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নী লা তাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমার বরকতের আশা যখন করতাম, আমি শাফি ইমাম আবু হানিফার রওজা মুবারকের কাছে আমি আসা যাওয়া করতাম। আমি যখন কোনো কিছু প্রয়োজন হতো, যখন আমার কোনো হাজতের প্রয়োজন হতো, তখন আমি সেখানে 2 রাকাত নামাজ পড়তাম। তখন আমি ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতাম। যখন আমি চাইতাম কোন জায়গায়, ইনদা কবরিহি, ওনার রওজার কাছে, ফাতুকদা, অতি দ্রুততার সাথে আমার হাজতটা পূরণ হয়ে যেত। আমি তো সব বলতে পারবো না, অনেকগুলো কথা ছিল, কিন্তু ইমামে আজম আবু হানিফা জি। এবং সুতরাং তাইলে আমরা ইমাম যদি 4 ইমামদের দর্শন, 4 তরিকার 4 ইমামের দর্শন, 4 মাযহাবের 4 ইমামের দর্শন, 4 সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনদের দর্শন, সমস্ত দর্শনগুলো যদি আপনি একত্রে একটা মেকানিজম করতে না পারেন, খণ্ডিত অংশ নিয়ে আপনারা কিছু হইলে তো সহিহ বুখারী দলিল দেন, বুখারী শরীফ আসেনি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উসিলা করে ইমাম শাফি যখন চায়, উসিলা করে আল্লাহর কাছে বলে, তিনি বলেন যে আমি যখন এই উসিলা করি, তখন আমার দ্রুত আমার সেই ওসিলাটা, আমার প্রার্থনাটা কবুল হয়ে যেত। তাহলে ইমামদের দর্শন কি আর আপনি মৌলবীর দর্শন কি? তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা। তোমাদের মুখে ইসলাম আছে, নীল নদের পানি যেমন নীল না, তোমাদের মুখে
মুখের ইসলাম আসল ইসলাম না। কথা কি বোঝাতে পেরেছি? দেখেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে যখন তারা ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে। এই আল্লাহু আকবার শুনে পাগল হওয়া যাবে না। ঠিক এভাবে ওইদিন দেখলাম এক মাজারে আগুন লাগাইছে, দেখলাম আল্লাহু আকবার বলে আগুনটা লাগাইছে। তার মানে বোঝা গেল এরা এজিদের উত্তরসূরি। আরে আওয়াজ করে কোন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধু নারায়ে তাকবীর লিখি না, নারায়ে রিসালাত লিখি। একটা ওয়াহাদানিয়াতের স্লোগান আর রিসালাতের স্লোগান। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জপলে মুমিন হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা